হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো অনেক দিন ধরে যাওয়ার কথা ছিল। যাওয়া বলে আর কি যাওয়া হয় না। সো বড় ভাইকে বললাম, ভাই ট্রিট দিতে হবে। তো ভাইও বলতেছে আচ্ছা চল, কারণ আমার শরীরটাও খুব খারাপ, অসুস্থ ছিলাম। ভাই বলল চল আজকে তোকে একটা ট্রিট দেবো। তাই ভাইয়ের সঙ্গে চলে আসলাম আজকে পিৎজা বর্গে। তো এখানের রিয়েল সাউন্ডটা শুনলে আপনারা অবাক হবেন। একটু শুনেন। এখানে যে সাউন্ড, সেই সাউন্ড শুনে আমার মাথা ব্যথা করতেছিল। তাই ভাবলাম যে একটু আউটডোরে গিয়ে ফটোশ্যুট করি। তাই আসলাম ফটোশ্যুট করতে। তো কিছু ফটোশ্যুট করলাম ভাই আর আমার। তো বাইরে ফটোশ্যুট করার পর ভিতরে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন আছে। তো ভিতরেও একটু ফটোশ্যুট করলাম। তো ফটোশ্যুট করলাম আর আশেপাশের কিছু ভিউ নেওয়ার চেষ্টা করলাম। আর এখানে সন্ধ্যার পর তো মানে ভালোই অনেক একটা জমজমাট থাকে। ঘোরাঘুরি করতে করতে দেখলাম আমাদের খাবার চলে আসছে। সো ভাই সার্ভ করছে। দাদা কাটছেন আর খাচ্ছেন। ফুড ব্লগার, Medium food bloggers. Hey bloggers. সো খুব মজা করে দুই ভাই মিলে পিৎজাগুলা খাইলাম। তো ভাই তো বলতেছে সেই ঈশা, একটু জোকস করলাম তার সঙ্গে, তাকে নিয়ে একটু মজা করলাম। তারপর আমিও একটু ফুড ব্লগ স্টাইলে খাওয়ার চেষ্টা করলাম। অবশ্য আমি ফুড ব্লগার না, তবুও একটা ভাবসাব নিলাম ভাইয়ের সঙ্গে, ভাইয়ের সামনে। ভাই কিন্তু আগে ফুড ব্লগ করতো, কিন্তু এখন বাদ দিয়ে দিছে। পিজাটা খুব ভালো ছিল, মজা ছিল। আসলে পিজা বার্গের পিজাগুলো খুব আসলে মজা। তারপর একটা পার্সেল নিল পিজা বড় ভাই তার ফ্যামিলির জন্য। সো প্যাকটাও খুব সুন্দর ছিল, তাই একটু প্যাকটা নিয়ে ফটোশ্যুট করলাম। আরও অনেক কথাবার্তা বলা হইলো, কিন্তু এখানের সাউন্ডের জন্য কিছুই শোনা যায় না, কারণ এখানে অনেক মানে নয়েজ আসে অনেক পরিমাণ। সো আজকে আমি মাইক্রোফোনটা নিয়ে আসি নাই, তাই আর কি কথাগুলা শোনাতে পারলাম না আপনাদেরকে। সো এভরিথিং খুব সুন্দর, সব মিলিয়ে মোটামুটি চলে। ময়মনসিংহের মধ্যে একটা ব্রাঞ্চ আছে, খুব ভালো একটা মানে ওদের সার্ভনেস, সব দিক দিয়ে সার্ভিস খুব ভালো পেয়েছি। আজকে আমরা বলেছি পিজাটা কই দাও, পিজা পিজা দেয় তোলা বাইরে রাখছে। বেরিয়ে পড়লাম।